আসসালামু আলাইকুম। অনেক সময় হয় কি আমাদের গুরুত্বপূর্ণ কোনো সময়ে আমাদের যদি কোনো ডকুমেন্ট কিংবা আমাদের খুব ভালো একটা মোমেন্টের পিকচার আমরা খুঁজতে যাই গ্যালারিতে, তো সেক্ষেত্রে পাওয়া যায় না। না পাওয়ার কারণে হয় কি আসলে গ্যালারিতে থাকলে মাঝে মাঝে ডিলিট হয়ে যায়। সো আমি আপনাদেরকে এই ভিডিওতে এমন একটা প্রসেস শেখাবো, আপনি যেখানে রাখলে অর্থাৎ আপনি গুগল ড্রাইভে যেভাবে আপনার ছবি কিংবা যে কোনো ডকুমেন্ট রাখলে সারা জীবনে এটা হারাবে না, কিংবা আপনি যে কোনো জায়গা থেকে আপনি যে কোনো ডিভাইস থেকে আপনি এটা কালেক্ট করতে পারবেন। সো ফার্স্ট অফ অল আমি যদি শুরু করতে চাই, এই যে আপনাদের এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন গুগল ড্রাইভ, মোবাইল স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন গুগল ড্রাইভ। সো এই ড্রাইভটা কিন্তু সবগুলোর মোবাইলেই থাকে, যাদের মোবাইলে নেই তারা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলেই ড্রাইভ লিখে গুগল ড্রাইভ লিখে সার্চ করলেই পেয়ে যাবে। সো এটা সবারই জানা কথা। তো সেক্ষেত্রে আমি গুগল ড্রাইভে ক্লিক করলাম। তো গুগল ড্রাইভে ক্লিক করার পর এরকম কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে। সো সবারই ফার্স্টের দিকে এরকম ইন্টারফেস চলে আসবে। সো আমার এখানে যেহেতু অনেকগুলো গুগল ড্রাইভে সেভ করা রয়েছে তাই আমার এরকম দেখাচ্ছে, আপনাদের এরকম নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, তো এই যে উপরের দিকে আপনি কোণার মধ্যে একটা ছবি দেখতেছেন, সো এইখানে কিন্তু আপনার সমস্ত যেগুলো আপনার জিমেল অ্যাকাউন্ট অ্যাড করা আছে এই মোবাইলের মধ্যে সেগুলো কিন্তু এখানে শো করবে। আপনি যে জিমেলের মধ্যে আপনি এই ড্রাইভের মধ্যে রাখতে চাচ্ছেন, তো সেটাকে আপনি এখানে ক্লিক করে রেখে দেবেন। তো সেক্ষেত্রে আমি আরফিন মাহমুদুলটাই সিলেক্ট করে রাখতেছি। তো তারপরে আমি যেটা করব সেটা এই যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে আপনার একটা ইন্টারফেস চলে আসবে, এরকম 6টা সংখ্যার একটা ঘর, ফোল্ডার, আপলোড, স্ক্যান, গুগল ডক, গুগল শিট আর গুগল স্লাইডস। সো এই 6টার মধ্যে কিন্তু আপনার সবগুলোরই কিন্তু আলাদা আলাদা কাজ রয়েছে। আপনি চাইলে এখান থেকে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের সমস্ত ডিটেলস এখানে রাখতে পারবেন, কি সেটা আপনি যে কোনো কোথাও থেকে আপনি দেখতে পারবেন। এবং এখানে বিভিন্ন ধরনের স্ক্যানার সিস্টেম আছে, গুগল স্লাইডার আছে, গুগল ডক্স আছে, এখানে সব কিছু রাখতে পারবেন। সো আমি এত কিছু দেখাচ্ছি না, জাস্ট আজকে যেভাবে আপনি ছবিটা রাখলে কিংবা ডকুমেন্টটা রাখলে, যেমন আপনার ন্যাশনাল আইডি কার্ডের ছবি, আপনার সার্টিফিকেট, তারপর আপনার আরও যে জিনিসগুলো রয়েছে ইম্পর্টেন্ট জিনিসগুলো, সেগুলো কীভাবে কোথায় রাখবেন। সো আপনি ফোল্ডারে ক্লিক করলেন। এই ফোল্ডারে ক্লিক করার পরে আপনি একটা নাম দিলেন, যেমন ডক্স, DOCU, ডকুমেন্টস শিখলে আপনি ডকুমেন্টস 1 দিয়ে ক্রিয়েট করলেন। সো এটা ক্রিয়েট করার পরে আপনার এখানে ডকুমেন্ট 1-এ কিন্তু আপনি কি রাখবেন, এখানে ঢুকলেন। ঢোকার পরে আপনি আবার পুনরায় আপনি গুগল প্লাস আইকনে, ওই প্লাস আইকনে গেলেন। যাওয়ার পরে এখানে এই যে আপলোড আইকনটা যেটা দেখতেছেন, আপলোডে ক্লিক করলেন। আপলোডে ক্লিক করার পরে আপনার এখানে সো এই যে ইন্টারফেসটা চলে আসলো। সো এই ইন্টারফেসের মধ্যে কিন্তু আপনি খুব সুন্দর করে আপনি যেটা রাখতে চাচ্ছেন সেটা রাখতে পারবেন। ধরেন আমি রাখবো এখানে আমার ন্যাশনাল আইডি কার্ডের যে ছবিগুলো রয়েছে, তো সেটা রাখবো। তো আমি এই যে ছবিটা আমি দেখতেছি, এটা আমি ক্লিক করলাম। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু অটোমেটিকলি এখানে ওই ছবিটা আপলোড হয়ে গেল। সো এভাবে আপনার গুগল ড্রাইভে কোনো কিছু রাখলে যেটা সুবিধা হবে আপনার, সো আপনি গুগল ড্রাইভে ঢুকবেন। ড্রাইভে ঢোকার পরে আপনার নির্দিষ্ট ফোল্ডার যেখানে রয়েছে এই ফাইলসের মধ্যে যাবেন। সো এই ফাইলসের মধ্যে যাওয়ার পরে আপনার নির্দিষ্ট যে ফোল্ডারটা রয়েছে, ধরুন আমার ডকুমেন্টের মধ্যে আমার কি যেটা রয়েছে, সো এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যেটা চলে আসবে, সো এখান থেকে চাইলে আপনি ডাউনলোড করতে পারবেন। হ্যাঁ, এই যে ডাউনলোড অপশন রয়েছে, ডাউনলোড করে রাখবেন। তো যে কোনোভাবে আপনি এগুলো কাজ করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিওটা। কারো ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। ধন্যবাদ সবাইকে।